আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। এই যে কোরআন, এই কোরআন আমাদেরকে এমন একটি কথা শিক্ষা দেয় যে আমরা যেন কারো উপরে সন্দেহ না করি, প্রমাণ ছাড়া কোনো কথা না বলি এবং কাউকে যেন আমরা ঘৃণা না করি, কাউকে যেন আমরা অসম্মান না করি, কাউকে যেন আমরা কুনামে না ডাকি। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৪৯ নম্বর সূরা হুজুরাতের ১১ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে চাই, যে লোকটির ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করছেন, হতে পারে সে আপনার থেকে উত্তম। ৪৩ বছরের বাংলাদেশ, এই ৪৩ বছরের যে ডায়লগগুলি আমরা শিখেছি, যখন আপনার সামনে এমন কোনো ব্যক্তির কথা আলোচনা করা হয় যে ব্যক্তি আপনার কাছে পছন্দ না, তখন আপনি কি বলছেন? অমুক সে তো রাজাকার, অমুক সে তো নাস্তিক, অমুক সে তো পাকপন্থী, অমুক সে তো তালেবান, অমুক সে তো মওদুদিবাদী, অমুক সে তো মুরতাদ, অমুকের কথা বলছেন সে তো কাফের, অমুক সে তো বিদ্বেষী, সেই লোকের কথা বলছেন সে তো দালাল, অমুকের কথা বলছেন সে তো ভণ্ড, অমুকের কথা বলছেন সে তো ভারতপন্থী, অমুক সে তো তাবলিগি, অমুক সে তো সুন্নি, অমুকের কথা বলছেন সে তো শিয়া, অমুকের কথা বলছেন সে তো কাদিয়ানি, অমুকের কথা বলছেন সে তো ওয়াহাবি। এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা ৪৩ বছরের মধ্যে এই ডায়লগগুলি পেয়েছি। আর এক শ্রেণীর লোকেরা যারা অবৈধভাবে ক্ষমতা ধরে আছেন, ক্ষমতা টিকে যাচ্ছেন, তাদের ভরসা গুলির উপরে। অমুক তাকে ক্রস ফায়ারে দিয়ে দিতে হবে, অমুক সে তো জামাত শিবিরে, তাকে মেরে ফেলে দিতে হবে, অমুক সে যুদ্ধ অপরাধী, তাকে ফাঁসি দিতে হবে। এই আমাদের বাংলাদেশের নমুনা। ৪৩ বছরে এই ডায়লগগুলি পেয়ে আমরা কি হয়েছি? বিচ্ছিন্ন হয়ে গেছি। আগের যুগে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন একসাথে বসে তারা গল্প করত, একই গাছতলার চা স্টলে বসে চা পান করত। আর আজ মুসলমান মুসলমানকে মারছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, মসজিদে কোরআন জ্বালানো হচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি এসবের কোনো কর্মকাণ্ডকে পছন্দ করে না। আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যদি এইগুলি শোনা থেকে নিজেদের ব্রেনকে বাঁচাতে চান, আপনারা আসুন আমাদের ছায়াতলে। আপনাদের সাপোর্ট আমরা চাই। আল্লাহ আমাদেরকে শক্তি দিলে, আপনাদের সাপোর্ট পেলে এই দেশ সেই ভ্রাতৃত্বের দেশ হিসেবে আমরা গড়ে নিতে পারব। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলের কাছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এক হওয়ার জন্য দাওয়াত পেশ করে। আসুন আমরা সবাই মিলে মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই দেশকে স্বর্ণের একটি দেশ, ভ্রাতৃত্বের একটি দেশ গড়ে নিতে পারব। দরকার আপনাদের সাপোর্টের, দরকার আল্লাহ তাআলার সাপোর্টের। আল্লাহ আমাদের সবারই সহায় হন। বাংলাদেশের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব সময় শান্তি বিরাজ করুক, এটি আমাদের কামনা।